আজকে বাড়িতে আনা হয়েছিল বড় সাইজের চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা পাখি একটু বেশিই পছন্দ করে। আমার মনে হয় মোটামুটি সব বাচ্চাদেরই চিংড়ি মাছটা একটু পছন্দের, তাই না? তো আজকে ভাবছি পাখির জন্য পাখির পছন্দ মতোই রান্না করব। কোনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করব না, যাতে পাখি খেতে পারে। তো চিংড়ি মাছগুলো আগেই আমি কেটে বেছে ফ্রিজে রেখেই দিয়েছিলাম, কারণ আগের দিনে আনা হয়েছে মাছটা। আর আগের দিনে মাছ আনা হলে কি সুবিধাটা হয়, কাটা বাছা থাকে, চটজলদি রান্নাটা হয়ে যায়। তো মাছটা সুন্দর মতো ভেজে ফোড়নে দিয়েছিলাম হালকা লবঙ্গ, দারচিনি আর এলাচ, সঙ্গে দিয়েছিলাম সামান্য জিরে। আর তেলের উপর দিয়েছিলাম রসুন থেতো করে, পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, তাই দিয়েই সামান্য নাড়াচাড়া করে দিয়েছিলাম। এটাকে ঠিক চিংড়ি মাছের মালাইকারি আমি বলবো না, কারণ এখানে দুধও নেই দইও নেই, বাড়িতে যা ছিল তাই দিয়েই করার চেষ্টা করেছি। ওই চিংড়ি মাছের কোনো একটা কারি বলতে পারো। তো বাড়িতে যা মশলা ছিল, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে পাগুলো থাকে সেগুলো আমি ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর যখনই পাখি এই চিংড়ি মাছ ভাজার গন্ধটা পেয়েছে, কতবার যে এসে এসে দেখে গেল। আর এখন মোটামুটি ও গন্ধ শুকে বলে দিতে পারে কোনটা কী মাছ। এই যে রান্নাটা হয়ে গেছে, আমার বাটিতে বেড়েও নিয়েছি। আমার রান্নাগুলো না ঠিক প্রপার হয় না, ওই যে মনের মাধুর্য মিশিয়ে কিছু একটা বানিয়ে দিই।